শুভ সকাল। আমি কামাল হোসেন। সবসময় আমি বেকার যুবক যুবতীদের পাশে 1990 সাল থেকে আছি এবং থাকবো আশা করি। চারিদিকে রাজ্য রাজনীতিতে যেটা ঘটছে আপনারা দেখতে পাচ্ছেন, হেলিকপ্টারের ঘটনা। কিন্তু আমার মনে সবসময় উঁকি দিচ্ছে লক্ষ লক্ষ এমএসসি বিএড পাস ছাত্রছাত্রী এবং এছাড়াও যারা বিএ গ্র্যাজুয়েট উচ্চ মাধ্যমিক পড়ে তারা পড়াশোনা আর করতে পারছে না, বিভিন্ন কাজের মধ্যে তারা চলে গেছে দুবেলা দুমুঠো সে নিজে খাওয়ার জন্যে, তার ফ্যামিলিকে দুটো খাওয়ানোর জন্যে। এবং সবচেয়ে অদ্ভুত ব্যাপার, যারা চাকরির পরীক্ষা দিচ্ছে মানে এমএসসি এমএড বিএডগুলো, যারা 10 বছর যে চাকরি নেই তাদের যে কি হাল হচ্ছে সেটা আমি কামাল হোসেন সবচেয়ে মনে হয় বেশি জানি। কারণ তারা গ্রামীণ যে শিল্প ছিল টিউশানি, সেই গ্রামীণ শিল্প টিউশানিটা প্রায় উঠেই গেছে বললেই হয়। শত শত ছেলেমেয়েদের কাছ থেকে সেটাই শুনি। কারণ ছেলেমেয়েরা গ্রামের ছাত্রছাত্রীরা জানেন এমনিতেই তো পাস হয়ে যাচ্ছে, তাহলে পড়ে কি করব। আর শহরমুখী যা যা আছে সেগুলো সব যারা চাকরিজীবী তাদের কাছে কিন্তু বেশি পড়ছে, অর্থাৎ বেকারদের কাছে খুব কম ছেলে মেয়ে পড়ছে। এটা বাংলা মিডিয়াম ছেলে মেয়েদের কথা বলছি। ইংলিশ মিডিয়াম ছেলেমেয়েরা তারা হয়তো অনেক বেকার ছেলে মেয়েদের কাছে পড়ছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে যেখানে গ্রামে গঞ্জে হতাশা বিরাজ করছে প্রতি ঘরে ঘরে, কোনো ছাত্র তার মায়ের ওষুধ কিনে দিতে পারছে না। দেখুন, 1000 টাকায় 1500 টাকায় সারা বছরের সারা মাসের ওষুধ কিন্তু হয় না। এখন প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে প্রেশার সুগারের রোগ অবশ্যই আছে, এছাড়া তার নানা রকম হাত খরচা ইত্যাদি। তাহলে একটি বেকার ছেলে সে হিমশিম খেয়ে যাচ্ছে, কারণ তার টিউশনি নেই। এদিকে সরকারি চাকরি তো নেই, প্রাইভেট কোম্পানি চাকরিতে যখন সে যাচ্ছে তখন সে বাড়ি থেকে সকাল 7টায় 8টায় বাড়ছে, বাড়ি ফিরছে রাত 10টার সময়। তার ফলে তার ব্যক্তিগত জীবন নানাভাবেই সমস্যার সম্মুখীন হচ্ছে। এখন আমি আপনারা যারা বেকার যুবক যুবতী, যারা আমাকে ভালোবাসেন শ্রদ্ধা করেন, তাদেরকে বলছি যে আপনারা এইটার বিরুদ্ধে সবসময় মানসিকভাবে রুখে দাঁড়ান, যে আপনাদের মন যেটা চাইবে আপনারা সেটাই করবেন। কিন্তু চাকরির পরীক্ষাটা যেন ভোট হয়ে গেলে দ্রুত রাজ্য সরকার সেইটার ব্যবস্থা করেন। কারণ নিশ্চয়ই জানেন আর এই ব্যাপারে আমি কোনো কথা বলতে পারি না এবং পারবো না। কারণ কথা বলার যে সময় ছিল সে সময় আমি অতিক্রম করে চলে এসেছি। এখন আমি আপনাদের পাশে পুরো দমে ছাত্রছাত্রীদের পাশে আছি, পুরো দমে ছাত্রছাত্রীদের গাইড দিচ্ছি। সুতরাং আপনাদের ভাবতেই হবে যে আপনারা একটা সাইকেল কেনার পয়সাও নেই, 2 চাকা তো দূরে, 4 চাকা তো দূরের কথা, 2 চাকা, কেউ কেউ হেলিকপ্টার চড়ছেন, তারা জনপ্রতিনিধি।